হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, এক কাপ চা হাতে নিয়ে, চা খেতে খেতে। তো সকালে আজকে ব্রেকফাস্ট করব না, আজকে ডাইরেক্ট চলে যাব রান্না করতে দুপুরের লাঞ্চের জন্য। আজকে দুপুরে ভিডিও বানানোর আছে, কী কী রান্না করব তোমাদের সঙ্গে দেখাবো। আর আজকে অনেক চাপও আছে, অনেক কাজ রয়েছে আজকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে জানো, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম। তো আজকে একটা জিনিস হয়েছে, যেটা আমি আজকে একটা নতুন বেডশিট পেতেছি, যেটা আমার অনেকদিন আগে ঘরে কেনা ছিল। আর সেটাই আজকে ফার্স্ট টাইম পাতলাম, কিন্তু পেতে না আমার না খুব একটা ভালো লাগছে না, কেমন যেন হসপিটালের বেডের মতন লাগছে দেখতে। লোকে যদি কখনো কোনো কিছু কেনে, সেটা না আমার দেখতে খুব ভালো লাগে, আবার আমি যদি কখনো কিছু কিনি, সেটা আমার একদমই ভালো লাগে না। এটা এরকম তোমাদের কার কার সঙ্গে হয় কমেন্ট করে কিন্তু জানিও। দেখো, এইটা আমি আজকে চেঞ্জ করে পেতেছি। তারপর চলো রান্নাঘরে চলে যাই। আজকে আমি ভিডিওর জন্য আমার যে রান্নাগুলো করব সেটা হচ্ছে খিচুড়ি করব আজকে। আর খিচুড়িটা আজকে শর্টকাটেই করব, তার কারণ একটুখানি যে বললাম আজকে অনেক কাজ আছে, ব্যস্ত আছি একটু, তাই একটু সকাল তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারতে হবে, কারণ একটু বেরোবো। দেখো, ডেচকির মধ্যেই খিচুড়িটা বসাবো। আমি মুগ ডালটা একটু ভেজে তুলে রেখেছিলাম, চালের সঙ্গে ধুয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এটা ফ্রোজেন মটর। আমি শীতকালে প্রত্যেক বছর ফ্রোজেন মটর ফ্রিজে করে রেখে দিই, যেটা আমি সারা বছর ইউজ করি। কেনা ফ্রোজেন মটরগুলো নত খুব একটা ভালো লাগে না। তো যেগুলো আমি করে রাখি সেগুলো বেশ নর্মাল ভালোই ঠিকঠাকই থাকে, আর কেনাগুলো একটু শক্ত শক্ত হয়, খুব একটা ভালো লাগে না খেতে। তো এবার দেখো, একটু মটরশুঁটি খিচুড়িতে দিলে বেশ ভালো লাগে। আর খিচুড়ি না আমার একটুখানি সবজি দিয়ে করলে না বেশি ভালো লাগে। তাই ঘরে কিছু সবজি ছিল, যেমন গাজর, কুমড়ো, আলু, মটরশুঁটি, এই সমস্ত যা যা ছিল সেগুলো দিয়েই করছি আর কি। আর খিচুড়িটা আজকে একটু পাতলা পাতলা লিকুইডই করব। আমার প্রত্যেক দিন খিচুড়ি একটু গাঢ় হয়ে যায়। আমার হাজব্যান্ড অমিত, ও একটুখানি লিকুইড খেতেই পছন্দ করে, কিন্তু আমার আবার একটুখানি বেশি ঘন ঘনই ভালো লাগে। তো প্রত্যেক দিনই পরে ঘন হয়ে যায়, লিকুইডই করব আজকে। তো সমস্ত কিছু দেখো, মশলাপাতিগুলো কষে নিয়েছি। এবার গরম জল করে রেখেছিলাম, এটাকে দিয়ে ফুটিয়ে নেব। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আজকে করব একটু চিকেন। চিকেন দিয়ে খিচুড়িটা, এটাই ভিডিও করব আজকে যেহেতু। আর এই খিচুড়িটা এখানে বসিয়ে দিলাম, আর এর পাশে আমি এবার চিকেনটাও বসিয়ে দেবো। তাহলে দুটো পাশাপাশি ঝটাঝট করে হয়ে যাবে, তারপরেই বেরোবো। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি আগের থেকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পাশের গ্যাসে আমি চিকেনের জন্য আলু ভাজতেও বসিয়ে দিয়েছি। এর মধ্যেই কোনো রকম করে, খুব একটা ভালো করে করব না আজকে, যেহেতু শর্টকাটে করব বললাম। তো পেঁয়াজ মেয়াজ সব কিছু দেখো, আজকে একটুখানি কাটাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেই ধৈর্যটাই নেই আজকে। এবার পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব, তারপরে মাংসটাকে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আর আজকে যাব হচ্ছে গিয়ে, আমার হাজব্যান্ড ও যেই কলেজে পড়তো, তো সেই কলেজেই আজকে একটু যাব, কারণ ওর অনেক দিন ধরে একটা সার্টিফিকেট তোলার কথা ছিল। তো সেটা কয়েক বছর ধরে যাওয়া হচ্ছে না। এবার আজকে যেহেতু খুব একটা আর্জেন্ট ওর দরকারে লাগবে, সেটা সেই জন্যই আর কি যাওয়া। আর অনেক দিন ধরে যখন বলে না, বাড়ির পাশেই ওর কলেজটা, কিন্তু যেহেতু আজ যাব কাল যাব করে আর যাওয়াই হয় না। তো আজকে যেহেতু লাগবে সেই জন্যই যাব। আর আমারও কিছু কাজ আছে, তো সেই কাজটা যেহেতু একবারে সেরে আসবো, তাই ওর সঙ্গেই ভাবছি বেরোবো। না হলে আমার আবার একা একা অটো করে বেরোতে হবে। দেখো, খিচুড়িটা এর মধ্যে প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গরম মশলা দিলাম, একটুখানি মিষ্টি দিয়েছিলাম, অল্প একটুখানি চিনি দিয়েছিলাম, আর একটু ভাজা মশলা করে রেখেছিলাম সেটা, আর 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। দিয়ে এটাকে নামিয়ে দিয়েছি। দেখেছো, অনেকটাই পাতলা রয়েছে, কিন্তু এটা এতটা পাতলা থাকবে না, খাওয়ার সময় অনেকটাই টেনে যাবে। আর এর সঙ্গে আর যা যা এইটুকুনি করে রেখে মোটামুটি বেরোবো, আর এর সঙ্গে যা করার সেটা বাড়ি ফিরে তারপরে করব। এদিকে চিকেনটা আমার, খিচুড়িটা হতে হতে চিকেনটা কষাও হয়ে গেল। এবারে চিকেনটাতে একটু ঝোল দিয়ে দেবো। তারপরে চিকেনটা হতে হতে আমি স্নান করে নেব। স্নানটা করা থাকলে ঝামেলা মিটে যাবে। ফিরে এসেই আর বাকিটুকুনি করে আমি ভিডিও করতে বসে যাব। আর আজকে না আমার দুটো ভিডিও করার প্ল্যান ছিল। এবার জানি না পরের ভিডিওটা করতে পারবো কি না, কতটা সময় কুলোবে, কি হবে না হবে। আগে তো প্রথমটা কমপ্লিট করি, তারপর যদি সময় থাকে তাহলে পরেরটা করব। আর এদিকে দেখো, ও একটু আবার বললো চিকেন কষা খাবে, তাই ওর জন্য আবার একটুখানি চিকেন কষা তুলে রেখেছিলাম। ও ঝোলের থেকে বেশি চিকেন কষা খেতে বেশি পছন্দ করে, তো অল্প একটু তুলে রেখেছিলাম। তো এদিকে আমার মোটামুটি হয়ে গেছে। আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমরা ওর সঙ্গে ওর কলেজের দিকে। আর এই রাস্তাটা ধরে না যেতে না আমার খুব ভালো লাগে। রাস্তাটা না এত
এরকম হাইওয়ে টাইপের রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে বেশ ভালো লাগে। আর যখন যাচ্ছিলাম না, একটু মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, বেশ ভালো লাগছিল। আর এই রাস্তায় না অনেকগুলো ধাবা আছে, আমাদের বাড়ির কাছেই এই রাস্তাটা। তো এইখানে অনেকগুলো ধাবা আছে রাস্তায়, এখানে আমরা মাঝে মধ্যেই একটুখানি মানে চা খাওয়ার জন্য বা সন্ধেবেলায় কখনো কখনো যখন একটুখানি ঘুরতে ঘুরতে চলেও আসি এই দিকটায়। আর এই রোডটা আমার ভালো লাগে আরও বেশি। দেখো এর পাশে না ঝিল মতন রয়েছে বিশাল, মানে এখানে সবাই মাছ ফাছ ধরে বা অনেকেই এসে গরমকালের দিকেও অনেক হাওয়া খায় এসে। আর তারপরে দেখো আমি ওর কলেজের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর ও ভেতরে গেছে, ওর কাজ মিটিয়ে আর চলে আসবে, 5-10 মিনিট সময় লাগবে। ও ফোন করেই এসেছিল, তো যেহেতু ওই জন্য আর বেশি ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তো সমস্ত কাজ মিটিয়ে এবার আমার একটুখানি ফেরার সময় কাজ আছে, তো সেইগুলো মিটিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর আমরা ফেরবার সময় না বেশ ভালোই মেঘ করে গিয়েছিল, আর না ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করেছিল, সেই জন্য একটু তাড়াহুড়োতেই ছিলাম যেই হাইওয়ের মধ্যে কোথায় আবার দাঁড়াবো। আর এখানে রাস্তাটা খুঁড়ে এমন করেছে, তৈরি করেছে, দেখো মনে হচ্ছে যেন পাহাড় তৈরি হয়েছে, মানে যেন কোনো পাহাড়ের দেশ মনে হচ্ছে। যাই হোক দেখো, আর আমার হাতটা দেখো ফোনের লেন্সের মধ্যে রয়ে গেছে। তো বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে দেখো চিকেনটা হয়ে গেছে, তো করে রেখে গিয়েছিলাম, আর খিচুড়িটাও তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর দেখো অনেকটাই ঝোলটা কিন্তু টেনে গেছে, শুকিয়ে গেছে। আর আজকে করব লুচি, আমি মেখে রেখে গিয়েছিলাম, তো সেই লুচিটাই আমি ভেজে নিচ্ছি, এটাও আমি ভিডিওতে নিয়ে বসবো। আর এর সঙ্গে একটু বেগুন ভাজা করব। তো এই আজকে আমার মেনু ছিল। আর আগে আমি ওকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি এখন ভিডিওটা শ্যুট করব। তো তারই একটা ক্লিপ আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করছি, চলো। ভেজিটেবল খিচুড়ি রয়েছে, বেগুন ভাজা, মশালা পুরি আর এগ চিকেন স্পাইসি কারি। তো চলো খাওয়াটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন দেখো অলমোস্ট প্রায় 3:30 মতো বেজে গেছে, আর ফার্স্ট ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে। তো ভাবছি আজকে সেকেন্ড ভিডিওটা একটু রাত করে করব। তো তার জন্য এখন যদি আমি একবার মানে একটু শুয়ে বা মানে বসে রেস্ট নিতে শুরু করি, তো আর আমার কোনো কিছু করতে ইচ্ছে করবে না। সেই জন্য ভাবলাম রাতের ভিডিওটার জন্য আমি কিছু প্রিপারেশন করে রেখে নিই, মানে রেখে তারপরে আমি রেস্ট নেব একটু। তো রাতে আমি করব একটু ম্যাগি করব আর চিলি চিকেন করব, ড্রাই চিলি চিকেন আর কি, এগুলো দিয়ে ভিডিও করব। তো তার জন্য দেখো চিলি চিকেনগুলো আমি আগের থেকে, চিকেনটা ফ্রিজে আনা ছিল, আমি এখনই ঝটপট করে খাওয়া দাওয়া করে উঠে আমি সেকেন্ড ভিডিওটার জন্য সব প্রিপেয়ার করে নিয়েছি। তো চিলি চিকেনটা আমি আগে করে রাখি, খাওয়ার সময় আবার একটু গরম করে নেব, তাহলেই হবে। তো সমস্ত সসগুলো যেগুলো যেগুলো লাগবে আমি সব বার করে নিচ্ছি। সোয়া সস, টমেটো সস, আর আমি না শেজওয়ান সস সব কিছুর মধ্যে একটু মানে ইউজ করি, আমার বেশ ভালো লাগে খেতে। চিলি চিকেনের মধ্যেও আমি একটুখানি অল্প করে শেজওয়ান সস ব্যবহার করি, এতে আমার ম্যাগির মধ্যে ইউজ করি, কারণ আমার খেতে শেজওয়ান সসটা না খুব বেশি ভালো লাগে। তো দেখো এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে জাস্ট একটুখানি সটে করলেই তো, ড্রাই চিলি চিকেন করবো যেহেতু, তো ওটা রেডি হয়ে যাবে। এটা দেখতে যতটা না কালারফুল লাগছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছিল। এটা ম্যাগির সঙ্গে খুব ভালোও যাচ্ছিল। আর আমি এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করেছিলাম, একদম মানে মাখো মাখো, একটু গ্রেভিও ঠিক না, মানে মাখো মাখো টাইপের হয়েছিল, এটাই খেতে বেশি ভালো লাগছিল। আর এই সাইডে আমি ম্যাগি করবার জন্য এই প্যানটাতেই আমি ক্লিন করে আবার ম্যাগি করে নেওয়ার জন্য দেখো 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমগুলো একটুখানি ভুজিয়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব, ঘরে যা যা ছিল সেগুলোই কেটে নিলাম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর একটু টমেটো দেবো। তো টমেটোটা বাদে বাকি সব সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে ম্যাগিটা দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো ম্যাগিগুলো এক সাইডটা সেদ্ধ হলে আরেকটা সাইড উল্টে দেবো, আর এর মধ্যে একটু সেদ্ধটা হয়ে গেলেও বাকি মশলাগুলোও অ্যাড করে দেবো। আর দিয়ে আর যেই আমি সসগুলো বললাম, একটু টমেটো কেচাপ আর একটুখানি শেজওয়ান সস অ্যাড করব, এতে আমার খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমার ম্যাগি কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই টাটা, বাই।